হ্যালো ফ্রেন্ডস, সর্বাণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে ফ্রুট কাস্টার্ড করে দেখাবো। অনেক সময় কাস্টার্ড বানাতে গেলে খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলা হয়ে যায়। আজ আমি আপনাদেরকে যেভাবে বানিয়ে দেখাবো তাতে একদম পারফেক্ট কাস্টার্ড আপনারা ঘরে তৈরি করতে পারবেন। তাহলে আসুন বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এই গরমে ফ্রুট কাস্টার্ড ঘরে বানিয়ে এনজয় করুন। বন্ধুরা, তবে দেখে নেওয়া যাক আমি ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য কি কি ফল নিয়েছি। আমি নিয়েছি কলা, বেদানা, আপেল, পাকা আম ও আঙুর। আমার কাছে এই ফলগুলো অ্যাভেলেবেল ছিল, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ফল দিতে পারেন। এবার আমি ফলগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। আপনারা জলজাতীয় ফল দেবেন না, তাতে খেতে ভালো লাগবে না। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম 700 গ্রাম ফুল ফ্যাট মিল্ক। এই দুধ থেকে আমি 2 হাতা দুধ আলাদা করে একটি বাটিতে তুলে রাখলাম। এবার আমি মিডিয়াম ফ্লেমে দুধটাকে জাল দেব। যতক্ষণ আমি দুধটাকে জাল দিচ্ছি ততক্ষণ আমি কাস্টার্ড পাউডারটা তৈরি করে নেব। প্রথমে আমি যে বাটিতে দুধটা তুলে রেখেছিলাম তাতে দিয়ে দেব 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। এবার এই দুধের মধ্যে ভালো করে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্প না থাকে। এখানে হালকা উষ্ণ বা রুম টেম্পারেচারে রাখা দুধ ব্যবহার করতে হবে। দুধটাকে ভালো করে জাল দেওয়ার পর দিয়ে দেব 4 টেবিল স্পুন ব্রাউন সুগার। আপনারা এর পরিবর্তে নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন। চিনিটা যখন দুধের সাথে ভালো করে মিশে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অল্প অল্প করে কাস্টার্ডের মিশ্রণটা দিতে থাকবো আর নাড়াতে থাকবো। খেয়াল রাখতে হবে যাতে কাস্টার্ডটা কড়ার তলায় বসে না যায়, সেজন্য কন্টিনিউ নাড়াতে হবে। দেখুন, কাস্টার্ডটা দেওয়ার পর দুধটা বেশ ঘন হয়ে এসেছে। এইভাবে দুধটাকে আরও 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে আর কন্টিনিউ নাড়াতে হবে। দেখুন, আমি দুধের থিকনেসটা ঠিক এই রকম রেখেছি, খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয়। এবার দুধটাকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব। দেখুন, দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে ঢেলে নেব। এখন আগে থেকে কাটা ফলগুলো কাস্টার্ডে দিয়ে দেব। এবার কাস্টার্ডের সাথে ভালো করে ফলগুলো মিশিয়ে নেব। এখন দিয়ে দেব কিছু কাজু বাদাম। এবার ফ্রুট কাস্টার্ডটা 3 থেকে 4 ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে ফ্রিজে রেখে দেব। তারপর ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। 4 ঘন্টা পর ফ্রুট কাস্টার্ডটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এখন সার্ভের জন্য একদম রেডি। বন্ধুরা, আশা করি এই গরমের সময় আপনারা বাড়িতে এইভাবে ফ্রুট কাস্টার্ড বানিয়ে খাবেন ও এনজয় করবেন। আমি আমার পছন্দ মতো পাত্রে সার্ভ করে ওপর থেকে কয়েকটা করে বেদানার দানা ও পেস্তা কুচি ছড়িয়ে সার্ভ করেছি। বন্ধুরা, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ভিডিওগুলোকে লাইক করবেন এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। আর আমার আপকামিং ভিডিওর আপডেটের জন্য পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন।
তাহলে বন্ধুরা, আজকের মতো এইটুকু। আবার হাজির হব নতুন আরও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড টেক কেয়ার অল অফ ইউ। টাটা।